সেই পাত্রর মতো করে সুপাত্র আমরা নিজেকে সুপাত্র হিসেবে যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের রমজানের যে সুফল আমরা তা বহন করতে পারবো, আমরা তা অর্জন করতে পারবো, আমরা তা গ্রহণ করতে পারবো। আপনি অনেক ভালো জিনিসের মধ্যে সামান্য যদি নাপাকি দিয়ে দেন, সেই জিনিসটা যেভাবে হারাম হয়ে যায়, তেমনিভাবে কলবের মধ্যে যদি হারাম কিছু থাকে, তাহলে ভালো জিনিস সেখানে নিরাপদ নয়। সুতরাং আমাদেরকে ভালো পাত্র নিজেকে বানাতে হবে, উপযোগী করে তুলতে হবে, নিজেকে আল্লাহর মাফ পাওয়ার উপযোগী করে তুলতে হবে। তাহলে রমজান থেকে যে রহমত, নাজাত, মাগফিরাত যে ফায়দা, সে ফায়দাগুলো আমরা হাসিল করতে পারবো, সেই ফায়দাগুলো আমরা ঘরে তুলতে পারবো। নিজেকে সেইভাবে করে তুলতে হবে। একজন মানুষ যখন গাভীর দুধ দহন করে, তখন যে পাত্রটার মধ্যে সে দুধ দহন করবে, সেই পাত্রটা ভালোভাবে ধুয়ে নেয়, ভালোভাবে পরিষ্কার করে নেয়। তার কারণ সেই বালতির মধ্যে যদি কোনো ময়লা থাকে বা খারাপ জিনিস থাকে, তাহলে এই দুধটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং তারা করেন কি, বালতিটা আগে দুধ দহন করার আগে ভালোভাবে বালতিটা পরিষ্কার করে নেয়, যাতে করে সেখানের যে দুধগুলো আমি দহন করব, আমি যে জিনিসগুলো অর্জন করব, এগুলো যেন নষ্ট না হয়ে যায়। আবার দেখে বালতির তলা ফুটা আছে কিনা। বালতির তলা যদি ফুটা থাকে, তাহলে দুধ আর ওই বালতির মধ্যে অবশিষ্ট থাকবে? দুধ আর অবশিষ্ট থাকবে না। সুতরাং সেই বালতিটা তারা যেভাবে করে দেখে নেয় দুধ সেখানে দহন করার জন্য, তাতে করে দুধ সেখানে এত কষ্ট করে ঘাস খাওয়ায়া, গাভীকে ভুসি, লবণ এগুলো খাওয়ায়া, খৈল খাওয়ায়া যে দুধটা আমি দহন করব, সেই দুধটা যদি নষ্ট হয়ে যায়, ময়লা আবর্জনা পরে যদি দুধটা ফেলাই দেওয়া লাগে, সুতরাং আমাকে সচেতন হওয়া লাগবে দুধ দহন করার জন্য। তেমনিভাবে রমজানের রহমত যদি আপনি পেতে চান, নাজাত যদি আপনি পেতে চান, মাগফিরাত যদি আপনি পেতে চান, তাহলে এইভাবে করে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।